সত্য কোনো খবর দিলে এটা বন্ধ করা উচিত। আজ ফেসবুকের মধ্যে যদি কেউ সত্য খবর দিলায়, হ্যাঁ সত্য খবর দিলায়, আপনার ফিলিস্তিনের জুলুম অত্যাচারের কথা যদি কেউ লেখিলায়, তার এটা বন্ধ হয়ে যায়, তার এটা বন্ধ হয়ে যায়। এর বাদে ইউটিউবের মধ্যে যদি কেউ তা ভিডিও দিলায় সত্য খবর মানুষের জানাইবার লাগে, এর অ্যাকাউন্ট শেষ। ইনস্টাগ্রামের মধ্যে একই অবস্থা। ভাই প্রিন্ট মিডিয়ার মধ্যে তো এটা আগে থেকেও চলে, মিথ্যাচার মিথ্যাবাদিতা এটা আগে থেকেও চলে। একটা ব্যবস্থা আসলো ইন্টারনেটর, এই ইন্টারনেটের মধ্যেও এখন এইভাবে আরম্ভ হয়েছে। ফেসবুকও আপনি বার্তা নাই কোনো সত্য জিনিস দিতা, মিথ্যা জিনিস দিলে কোনো বাধা নেই। ইউটিউবেও আপনি সত্য জিনিস বার্তা না প্রচার কর্তা ব্যান হয়ে দিতা। ইনস্টাগ্রামেও বার্তা নাই, এটা সারার মধ্যে এটা বার্তা নাই। মিথ্যা দিলে কোনো অসুবিধা নেই, মিথ্যা খবর দিলে কোনো অসুবিধা নেই। আপনারা আমরা সবে জানি ওই আইন আমরা ভারত ইলা দুই সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগাইবার লাগে কত মিথ্যা ইতিহাস এখন লেখা বুঝছে না। ইংরেজ আওয়ার বাদে ইংরেজে আর ইংরেজের সেরা হলে মিডিয়া ভারতের হিন্দু মুসলমানদের লড়াই করাই তাহলে ভুল ইতিহাস লিখে আওরঙ্গজেব এই বড় কমিনে একজন বাদশাহ, এটা নাই এটা লেখা আছে তো, এটা তো চর্চা হয়। আওরঙ্গজেব বলে বড় কমিনের একজন বাদশাহ আসলা, একজন সম্রাট আসলা। এইভাবে আরো ভারতের বাদশাহ হল সম্রাট হল যারা আসলা, এরা খালি মন্দির ভাঙ্গি ভাঙ্গি বসি করে। এই জাতীয় অপবাদ হল মুসলমান হল রূপে আর সম্রাট হল রূপে লাগানি। বড় অপবাদ কিটা আসলো, বাবরি মসজিদ ইটান বাদশাহ সম্রাট বাবরে মন্দির ভাঙ্গিয়া হয়েছে, ওটা আসলো না। কত এক যুগ পর্যন্ত এটা লইয়া মুকদ্দিমা চলছে, কেস চলছে। শেষ পর্যন্ত আমরা কিটা উঠলাম, সুপ্রিম কোর্টে কিটা রায় দিছে, কোন প্রমাণ নাই। মন্দির ভাঙ্গিয়া বাবরি মসজিদ বানানি হয়েছে বলিয়া কোন প্রমাণ আমার কাছে না। আর কিটা প্রমাণ লাগে ভাই? এতদিন পর্যন্ত মিথ্যা প্রচার করলায়, মিথ্যা ইতিহাস লেখিলায়, কত বই লেখিলায়, কত কিচ্ছু করলায়, কত মানুষ মানলায়, কত সাম্প্রদায়িকতা করলায়, আর অতদিন পর্যন্ত জহি জহি আইলায় ইকান তো মন্দির ভাঙ্গিয়া মসজিদ বানানি হয়েছে। সুপ্রিম কোর্টে সব কিছু যাচাই করার বাদে কি রায় দিছে, কইছে কি ও এটা মন্দির ভাঙ্গিয়া বানানি হয়েছে, কইছে কি না কোনো প্রমাণ নাই, কোন প্রমাণ পাওয়া গেছে না মসজিদ ভাঙ্গিয়া বাবরি মসজিদ বানানি হয়েছে বলিয়া। তাহলে তো একটা কথা চিন্তা করার কথা আসলো না, বলে তো এটা মসজিদ আসলো, এখন মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানানি, মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানানি হইল। আর ভবিষ্যৎ ইতিহাসে এই কথা সাক্ষী দিব, ইতিহাসের মধ্যে এই কথা লেখা হইব যে ভারতের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ভারতের মানুষে মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানাইছে। হ্যাঁ, মন্দিরও মুসলমান আবাই দিলে এটা নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। আর দেখানো আপনার মুসলমানে কয়েক 100 বছর পর্যন্ত নমাজ পড়িলা, এতেকাফ করলা, ইবাদত করলা, ইকান আবার মন্দির বানাইলে পবিত্র হয়ে যায়। এটাও কি রকমের যুক্তি আল্লাহ বুঝলা, এটা বুঝার দরকার আছে। আর আমি এই কথা কইয়ারও আমি তো যুক্তির উপরে আলোচনা করবো, সেওর উপরে আঘাত করতাম নাই। আর আমরা দেশের সাধারণ হিন্দু ভাই হল যারা আসুন তারাও কমিউনাল নাই, তারাও সাম্প্রদায়িক নাই। কিছু মানুষ আসুন যারা সাম্প্রদায়িক, যারা রাজনীতির স্বার্থে সাম্প্রদায়িকতা করে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগাইতে চায়। আমি কইয়া এই ভুল ইতিহাস লেখা, ভুল তত্ত্ব হল প্রচার করা এটা নতুন না, এটা আগে থেকে চলিয়া। আর আমরা দেখি পরবর্তীতে আমরা এটা প্রমাণও পাইছি ভুল বলিয়া, যেমন বাবরি মসজিদ সম্পর্কে আমরা প্রমাণ পাইলাম এটা এতদিন পর্যন্ত ভুল ইতিহাস খেলা হয়েছে, ভুল ইতিহাস লেখা হয়েছে, প্রচার করা হয়েছে, মুসলমানের বিরুদ্ধে প্রভাগণ্ডা চালানি হয়েছে। ঠিক তদ্রুপ ভাবে আপনারা দেখছেন ইরাকের উপরে আক্রমণ করার আগে কিতাব হওয়া হয়েছে, কিতাব প্রচার করা হয়েছে সাদ্দাম হুসাইনে ইটানো পারমাণবিক অস্ত্র রাখছে,
গতিকে সাদ্দাম হুসাইনকে হত্যা করা লাগবো, আক্রমণ করা লাগবো। সারা পৃথিবীরে এক করিয়া সাদ্দাম হুসাইনের উপরে আক্রমণ করা হয়েছে। বড় ভয়ানক ধরনের অস্ত্র শস্ত্র ইরাকও আছে, সাদ্দাম হুসাইন এইসব রাখছে। কিন্তু পরবর্তীতে কিতা হইল, সাদ্দাম হুসাইন তো শেষ, ইরাকর লক্ষ লক্ষ নিরীহ মানুষ শহীদ হইলা, নিরীহ মানুষের হত্যা করা হইল। ওই অস্ত্র খানো গেল। এইসব মিথ্যাবাদী অকল তো আইজ আসই, যারা কোন মুখে দাবি করে সভ্যতা মানবতার দাবি, তারা কোন মুখে করে এইসব বেঈমান হলে মিথ্যাবাদী। এটা উদাহরণ দিলে আরো অনেক আছে। প্রকৃত মানবতার শিক্ষা, সততার শিক্ষা একমাত্র ইসলামে দেয়। ও কারণে আমি হয়েছি, ইসলামী শিক্ষা না থাকলে যত বড় শিক্ষিত হও, সুশিক্ষিত হইতে হবে। সুশিক্ষিত যদি হইতে লাগে, হইতে যদি চাও, তাহলে একমাত্র ইসলামী শিক্ষারে লইয়া আপনি শিক্ষিত যদি হও, তে সুশিক্ষিত হয়ে যায়। ও বড় ইঞ্জিনিয়ার কোন বাধা নাই, ও বড় বৈজ্ঞানিক, বড় ডাক্তার, বড় শিক্ষিত, প্রফেসর, প্রিন্সিপাল সবকিছু হইল, কিন্তু ইসলামী শিক্ষা অর্জন করিয়া বাকি সবকিছু অর্জন করো, তাহলে দেশেরও উপকার হইব, দশেরও উপকার হইব। নতুবা এটা সারা শিক্ষা ব্যর্থ হইব, বেকার। দেশের ক্ষতি ছাড়া কোনো লাভ হইত না। দেশের দন হালাদন বানাইয়া বিদেশ নিয়ে আপনার রাখবাই বের করবে। এই দেশ চুরি করলে, ডাকাতি করলে, সে করে সাধারণ ভাবলিত করে নিবাই। এটা বড় বড় মন্ত্রী হল, বড় বড় শিক্ষিত হলে করব। দেশের দন নিয়ে অন্য দেশের আপনার ব্যাংক তো হালাদন করা, এটা তো শিক্ষিত হলে কথা। হ্যাঁ, এই জাতীয় শিক্ষার কিতা গুণ হইল, এই জাতীয় শিক্ষার কিতা ফায়দা হইল, কিতা উপকার হইল। একটা কি তো অশিক্ষিত হলে বেলা হইল, মানুষের এত বড় ক্ষতি হইল না, দেশের এত বড় ক্ষতি হইল না। এই যে দেশকে বিকারী বানানি হল, যে দেশটা পৃথিবীর মধ্যে একটা উন্নত উন্নত আসলো, দেশ আসলো, যে দেশের মধ্যে সম্পদ সীমা নাই, কত ধরনের সম্পদ আছে। শুধুমাত্র যদি সঠিকভাবে বন্টন করা হইত সম্পদ, দেশের কোন মানুষ অভাবী থাকবে না, কোন মানুষ গরিব হইল না। এত সম্পদ এই দেশের মধ্যে আল্লাহ তাআলা কিছুই না আলহামদুলিল্লাহ। এক জমানা পর্যন্ত ইংরেজে লুটপাট করিয়া দেশে লইয়া গেছে, আর এখনো আবার লুটপাট করা হয়, বিভিন্ন ভাবে লুটপাট করা হয়। এইসব হইল গিয়া কি কারণে? মানুষের মধ্যে সুশিক্ষা না থাকার কারণে। সুশিক্ষা নাই, সুশিক্ষার সবটাই বড়, সুশিক্ষার প্রমাণ হইল, পরিচয় হইল আল্লাহর ভয় অন্তর হইতে থাকতো। যে শিক্ষার মধ্যে আল্লাহর ভয় না, এই শিক্ষা এটা সুশিক্ষা হইতে পারে না। এই শিক্ষায় মানুষের সৎপথ, সঠিক পথ দেখাইতে পারে না। পুলিশের ডরে মানুষ হয়তো অপরাধটাকে বাঁচিয়া থাকবো, দুর্নীতির তাকিয়া বাঁচিয়া থাকবো পুলিশের ডরে, মানুষের ডরে। কিন্তু যে মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবো, হে পুলিশ থাকলেও বেজাল করতো নাই, না থাকলেও বেজাল করতো নাই, একলা থাকলেও বেজাল করতো নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা আছে। হ্যাঁ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার একটা ঘটনা আমি সংক্ষেপে খালি ইঙ্গিত করিয়া, হযরত উমরে গিয়া একজন রাখালকে পাইলা, তাইয়া কইলা যে তোমার ওটা একটা ছাগল আমার কাছে দিছিলাও না। বলে না, আমিরুল মুমিনিন উমরে যদি খবর পায় তে তো আমারে সাজা দিবেইবা। বলে উমরে কি আবু দইতা তাই তো হানো আসুন, কোন জায়গাত আসুন? বলে জি না, উমরে যদি খবর হয় না, উমর আল্লাহ তো আসুন, উমরের আল্লাহ তো দেখছেন। আল্লাহর ভয় মানুষের অন্তর না থাকলে কোন শিক্ষায় খাবে না। মানুষের অপরাধ করে, মানুষের দুর্নীতি করে, যাই হোক, এইসব হইল কোরআনের শিক্ষা। এটা হইল এমন শিক্ষা, এই কারণে কোরআনিকা হইল মুজিজা। যাই হোক, কোরআনে কারীমের ভাষাও না, এই ভাষার মতো ভাষা কেউ ব্যবহার করিয়া কোনো বই আজ পর্যন্ত লিখতে পারছে না। এরা অলঙ্কার আলা কিতাব আর দ্বিতীয় কোন কিতাব। খালি মুসলমানে নাই, বিশ্বর বড় বড় গর্বস্তি মহলে হয়ে স্বীকার করছেন অরিজিনাল আসমানি কিতাব থাকলে একমাত্র মুসলমানের কাছে আছে। আর আমার কাছে এটা যেটা আছে, এটা শুধু তর্জমা, এটা অরিজিনাল নাই। এক ঘটনা আমি আরো কইছি জায়গায় জায়গায়,
হযরত মাওলানা পীর জুলফিকার সাহেব দামাত বারাকাতুহু তার নিজের ঘটনা বয়ান করতরা যে আমি একবার আমেরিকার ওয়াশিংটন ভার্জিনিয়া গেলাম। যাওয়ার পরে কিছু মুসলমানে আমারে কইলা, দেখুন হুজুর, আমরা দেশে একটা নিয়ম, বিভিন্ন ধর্মের মানুষের একটা সভা হয়, বিভিন্ন ধর্মের মানুষে একটা সভা করই, সর্বধর্মের সভা। এই সভার মধ্যে বিভিন্ন ধর্মের পণ্ডিত হলিয়া উপস্থিত হয়, নিজের ধর্মের কথা তারা তুলিয়া ধরে, কিন্তু দুঃখের কথা কোন মুসলমানই সভার মধ্যে গিয়া উপস্থিত হই না। মুসলমানই কেন উপস্থিত হওয়ার অনুমতি আছে? মুসলমান কোন আলিম কেন না যাবার কারণে আমরা বড় ক্ষতি হয়। অনেক সময় অনেক পণ্ডিত ভুল বুঝাবুঝির কারণে না বুঝার কারণে তারা ইসলামের উপরে কোরআনের উপরে অনেক ভুল মন্তব্য করে। একজন মুসলমান পণ্ডিত কেন থাকলে তো জবাব দিতে ভালো না হয়, তারা সঠিক কথা বুঝাইয়া দিতে ভালো না হয়। আর ইলা যোগ্য আলিম হল আল্লাহ আপনার দলানির ইলিম দিছই, আপনি তো ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারও, আর আলহামদুলিল্লাহ আপনি আলিমও, গতিকে এই সবার মধ্যে আপনি যা যোগদান করুন। তখন হযরত মাওলানা পীর জুলফিকার সাহেব দামাত বারাকাতুহু কইলা, আপনারা কেউ দেখলে ইউটিউবে সার্চ করে দেখি হযরত মাওলানা পীর জুলফিকার সাহেব বাবা আসুন, জিন্দা আসুন, আল্লাহ পাকের খায়া যোগ্যা ওলিয়ে কামিল হযরত মাওলানা পীর জুলফিকার সাহেব কইলা, ঠিক আছে আপনারা আমারে যখন বাধ্য হতরা আমি যে হাজির হইব, তখন টাইম গিয়ে হাজির হইতে লাগলা। প্রত্যেক মাসও একটা সভা হইত, আর একবার ওলা আগামী সবার লাগিয়া এজেন্ডা বানানি হন। তখন তাই হইলা, আপনারা যদি আমার কথা মানুই তাহলে আগামী সবার লাগিয়ে একটা প্রস্তাব আমি দিব, এই প্রস্তাবটা যদি আপনারা গ্রহণ করতে বড় ভালো হইব। ও তাই প্রস্তাব দিলা, কইলা যে আগামী সভা প্রত্যেক ধর্ম গুরুয়ে নিজের ধর্মগ্রন্থর কিছু অংশ হইয়া পয়লা আমরা উঠাইতা অরিজিনাল, আর এর বাদে ইংরেজি ভাষায় আমরা ওটা তর্জমা করিয়া ব্যাখ্যা করিয়া বুঝাই দিতা। তারা হইয়া বড় খুশি হইলা, এটা তো বড় সুন্দর একটা প্রস্তাব, আমরা সবে সুযোগ পাইব নিজের ধর্মগ্রন্থ মানুষের সামনে তুলিয়া ধর্ম বুঝাইয়া দিব, বড় ভালো হয়েছে। আগামী সভা হিসাবে হচ্ছে আমি যে এই প্রস্তাব এটা দিছি, আমার এই প্রস্তাবের ভিতরে রহস্য কিটা আসলো তারা একজনে বুঝতে পারছে না, বুঝলে তারা কোনদিন মানব না। যাই হোক, মানি তো লাইছে। আগামী সভা যখন আরম্ভ হয়েছে তখন আমার হয়েছে, তারা আপনার সাজেশনে আমরা এই প্রস্তাব এটা ভাস করছি, আপনি আরম্ভ। আমি গিয়া পড়া লাগাইছি, এখন চিন্তা করলাম কিতা বলিতাম। সূরা ফাতিহা আমার মনে আইলো, কারণ সূরা ফাতিহা হইল কোরআন শরীফের সারাংশ। কোরআন শরীফ আল্লাহ যত কথা কইছে এটা সংক্ষেপে কোরআন সূরা ফাতিহার মধ্যে কইয়া দিয়েছে, অন্য কই দিয়েছে। গতিকে কোরআন শরীফের সূরা ফাতিহা যদি আমি পড়িয়া তারা বুঝাই দিলেইতাম পারি, সংক্ষেপে আমি তার সামনে পুরা ইসলাম ধর্মর মূল কথাগুলা তুলিয়া ধরে দিলাম, আমার বড় একটা দায়িত্ব ভালো হয়ে গেল। ও কথা মনে করি আমি সূরা ফাতিহা পড়িলাম, পড়িয়া তারা সংক্ষেপে ইংরেজি ভাষায় বুঝাইয়া দিলাম। তারা কিছু প্রশ্ন করছে, আমি তার জবাব দিছি, এর বাদে তারা শান্তি হয়ে গেছে, আমি গিয়ে আমার আঘাত করে দিছি। এরপরে দ্বিতীয় ব্যক্তি ইহুদি ধর্মর পণ্ডিত, কানপুরের মধ্যে দুই হলে আছে, ইহুদিও হয়েছিল কোন জায়গা, তার কোন জায়গা খ্রিস্টান, মোটামুটি যে কোনো ধর্মের একজন ইহুদি পণ্ডিতরে তাই কইস সুযোগ দিছেন, হেইন উঠিছেন মাটির মধ্যে উঠিয়া, হেইন তার বই ওখান খুলিয়া পড়া লাগাইছে, অর্থাৎ বাইবেল খুলিয়া পড়া আরম্ভ করছে, তৌরাত কিতাব খুলিয়া ইংরেজি ভাষায় পড়া লাগাইছে। তাই তো মুখস্থ করেছিল সূরা ফাতিহা, তো আর প্রত্যেক মুসলমানের ছোট ছোট বাচ্চাদেরও মুখস্থ থাকে, কিন্তু এই পণ্ডিতে উঠিয়া গিয়া খুলিয়া ইংরেজি ভাষায় তৌরাত পার করিয়া পড়া লাগাইছে। তাই হইলা, আমি তো একটা কথা বুঝতে চাই, বলে কিতা বলে সর্বপ্রথম আমি আমার বলছেন মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছিল এটা কোন ভাষায় নাযিল হয়েছিল? বলে ইব্রানি ভাষায়, হিব্রু ভাষায়। বলে আপনিও দেখি ইংরেজি ভাষায় বলেন, আর আমরা প্রস্তাবের মধ্যে আছে মূল ভাষায় বলিতা, ইংরেজি ভাষায় বুঝাই। আমরা ইংরেজি ভাষায় পড়া লাগাই দিই, আপনি হইতে হইতো এবারটা শ্বাসরুদ্ধ হয়ে গেছে। আর আস্থা হলর মানুষ বুঝা গেছে যে আর ধর্ম সারা মানুষ
ইয়া লাইবারে হাসরিত কোথায় কইয়া ইলা তো যদি বুঝাই তো আমরা ধর্ম গ্রন্থ এটা আমরা দেখাইতে পারতাম না। তখন এই কইলা যে আমরা কাছে তো অনুবাদ ওখানে আছে ওই ইংরেজি ওখানে আমরা বই। এর বাদে আসলো খ্রিস্টান, দ্বিতীয় সিয়ারের মধ্যে বয়াত খ্রিস্টান বাদ দিয়ে আসলাম। হেন চিন্তা করলারে আমি যখন উঠিব এই তো আমার কলা প্রশ্ন করবো, আমি তো ইংরেজি বাইবেল বলিব। তখন হেন পথ খাটিলে আগে থাকি পথ খাটিয়া উঠিয়া কইলা সত্য কথা হইতে কোনো দ্বিধা নাই। আমি পরিষ্কার ভাষায় জানাই দিতে চাইয়া বর্তমানে কোন ধর্ম অবলম্বীর কাছে অরিজিনাল আসমানি ধর্মগ্রন্থ নাই, একমাত্র মুসলমানের কাছে আছে। দুনিয়ার যত ধর্মাবলম্বী আছে এরা কেউর কাছে অরিজিনাল আসমানি কিতাব নাই, একমাত্র মুসলমানের কাছে আছে। আমরা কাছে যেটা আছে এটা শুধুমাত্র অনুবাদ আর তর্জমা। ও ইকানো টাইমগুলা বাড়াই যাবে, অনুবাদও তো নাই, সঠিক অনুবাদও নাই, শুদ্ধ অনুবাদও নাই। এই সবার মধ্যে খ্রিস্টান ধর্ম পণ্ডিত হাজির, ইহুদি পণ্ডিত হাজির, শিখ ধর্মগুরু হাজির, ইকানোর মধ্যে হিন্দু ধর্মের পণ্ডিত হাজির। ওলা পৃথিবীর বড় বড় যত ধর্ম আছে সারা ধর্মর বিশেষজ্ঞ হল এই সবার মধ্যে হাজির। কিন্তু এই যে খ্রিস্টান ভাদ্রি আর পণ্ডিত উঠিয়া দেবতা হয়েছে যে অরিজিনাল ধর্মগ্রন্থ আমরার কাছে নাই, একমাত্র মুসলমানের কাছে আছে, কোন একজন ব্যক্তিও কোন প্রতিবাদ করছে না, মৌন সমর্থন সারায় করিয়াছে, নীরব তাকিয়া এই কথাটারে সমর্থন করি গেছে। একজনে হইছে সারায় মানছে, কেউ আপত্তি করছে না, কেউ উঠিয়া হইছে না বলে না আপনি ভুল করায়, কেউ প্রটেস্ট করছে না, সারা এই কথা মানিয়ে আনছে। তখন হযরত মৌলানা পীর জুলফিকার সাহেব বলছিলা আলহামদুলিল্লাহ এই সময় যে আমার ইমান যে কত মজবুত হয়েছে আমি কিতাব সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ যারা কোরআন শরীফের উপরে যারা ইমান আনছে না তারা এক বাক্যে খবর যে অরিজিনাল যদি আসমানি কিতাব সবার কাছে থাকে একমাত্র মুসলমানের কাছে আছে, আর কারোর কাছে নাই। এই কথার কারণে আমার ইমান যে কত পাক্কা হয়েছে আমি কিতাব আলহামদুলিল্লাহ। এই গৌরব আপনার কাছে শুধু আমরা দাবি না, যারা ইসলামে যারা মানে না ও হেরার মধ্যেও যারা নিরপেক্ষ তারা এটাকে স্বীকার করে, একেবারে পরিষ্কার ভাবে স্বীকার করে। আর আইজও আমরা যাচাই করিয়া দেখি নিতাম পারমু, আইজও পারমু, সব সময় পারমু। আমরা যদি চাই পরীক্ষা করতাম যে আস্থা দুনিয়ার সারা কোরআন শরীফ এখানে মিলাইয়া আমরা যদি এটার যদি যাচাই করি তাহলে দেখবো সারা এক, কোনো বেশ কম নাই। এটা বড় বড় পণ্ডিত এটা খরচ হইল, মিউনিক ইউনিভার্সিটিতে একবার করা হয়েছে, প্রফেসর ওখানে খরচ হয়েছে সরকারের সাহায্য লইয়া, তারা 40,000 কোরআন শরীফ একত্রিত করিয়া এটারে যাচাই করছে। তারা মনে মনে আসলো কিছু তো ভুল বাড়ইব না, বিভিন্ন দেশ বিভিন্ন সাফার কোরআন শরীফ যখন আমরা এখানো করবো ভুল বার করি যাইনি, কিন্তু শেষ পর্যন্ত তারা নিরাশ হয়েছে, পাইছে না। মুসলমানের দাবি তারা মানিয়া নিছে বলে হ্যাঁ মুসলমানের দাবি ঠিক আছে। এই কোরআন এটা একেবারে নিখুঁত কোরআন, যেখান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হইছিল, আইজও আমরা কাছে এটা বিদ্যমান আছে। আলহামদুলিল্লাহ, এই গৌরব একমাত্র মুসলমান। আর মিউনিক ইউনিভার্সিটির প্রফেসর হলে যাচাই করতে থাকেন, আইজও আপনারা হইয়া দেখিলেন না। পৃথিবীর সব দেশেও মানুষ আসুন, মুসলমান আসুন, যোগাযোগ করুক। আর ইন্টারনেটের মাধ্যমে সারা ওভাবে নয় দিতে পারবো, সময় রাখতে নাই, পণ্ডিত তখন আসুন অভাব নাই, জবাব আর অন্য ধর্মের কেউ যদি হয় না আমরা হিকানো অরিজিনাল হিকানো দেখা যাইব, লগে লগে তো সেই করিয়া দেখা যাইব খার বাপ আছে না খার বাপ নাই, একেবারে সহজে প্রমাণ হয়ে যাইব। আলহামদুলিল্লাহ, আমরা যে এই গৌরবটা অর্জন করতে পারলাম, এর মূল কিনা, এর মূল খারাপ। আল্লাহ পাকে খারাপের মাধ্যম বানাইয়া এই কোরআনে কারীমে কাণ্ডে আইজও পর্যন্ত আমার কাছে এত সুন্দরে এত হেফাজতে রাখছে। আসলে তো আল্লাহ ওয়াদা করছেন কাছে রাখবা বিভিন্ন লাইনে।
আর বিভিন্ন ভাবে কোরআন শরীফ জানলে আল্লাহ তাআলা মুজিজা বানাইছে পড়ার লাইনে মুখস্থ করার মাধ্যমে মুখস্থ করার লাইনে আল্লাহ তাআলা মুজিজা বানাইছে অন্য কোন গ্রন্থ হাফিজ আপনারা বার করিয়া দেখাইতে পারতেন আজ কৃষ্ণ জগৎরে চ্যালেঞ্জ করিয়া যদি আমরা কই সবথেকে বেশি তোমার সংখ্যা এই দুনিয়ার সবথেকে বেশি সংখ্যায় মানুষ খেয়ে খ্রিস্টান হল না আমরা যদি কই বেশ না এর মাত্র একজন তা বাইবেলের হাফিজ বার করিয়া দেখা পারবাই অসম্ভব কয়েক পৃষ্ঠা কয়েক পাত্তার হাফিজ বার করিয়া দেখা আজকা বিশ্বর কৃষ্ণ জগৎরে আমরা চ্যালেঞ্জ করিয়া কই যদি দেখাও একজন হাফিজ পারতা এটা দুনিয়ার এহুদি আপনার কইলে তোরা তো হাফিজ পারবানি বার করে দেখাইতা একজন বেদর হাফিজ কত আসই আসন নিয়ে আস্তা বেদ মুখস্থ করলে ওলা একজন নাই আর কোরআন শরীফের হাফিজ ও আপনারা নয়া মাদ্রাসা তো হারসিল কত দূর ও বরাক করি তো আপনারা খুঁজাইয়া দেখো কয়দিন আগে 3-4 দিন ও গত সপ্তাহ গত বৃহস্পতিবারে ওলো গেছিলাম আমি উল্লাসনগর রাতাবাড়ি আলিগুড়র ওখানে এক মাদ্রাসা তো 1 বছরে 12 জন হাফিজ যখন পাস করছে পাবি ছোট মাদ্রাসা ছোট একটা মাদ্রাসার মধ্যে 10-15 জন 20 জন করিয়া প্রত্যেক বছর প্রায় মাগরিব দেওয়া এরা হাফিজ দিয়ে পারে আর কতদিনে হাফিজ হয়ে যায় আইখাইল তো আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাইতের মধ্যে আমরা সন্তানিতার মধ্যে মেধা আল্লাহ দিয়েছেন বহুত বেশি বছর লাগে না এক এক বাচ্চা হাফিজ হয়ে বছর লাগে না 5-6 মাস হয়ে 5-6 মাসে হাফিজ হয়ে যান 2.5 মাসে বাচ্চা হাফিজ হয়ে গেছে ওই যে আপনার করোনার আপনারা দৃষ্টিকোণ করিমগঞ্জ সেটেলমেন্ট অঞ্চলের কোনো বাড়ি আমার বাড়ির দ্বারা আপনাদের সাথে পড়ে আব্দুল সামাদ নাম ও করোনার সময় মাত্র 2.5 মাসে হাফিজ হয়েছে হাফিজ হইয়া কেমন হয়ে গেছে সুদা কথা হ্যাঁ মাত্র 2.5 মাস কত খান স্মরণ শক্তি আর কত মেধা বিচার বছর লাগে না 2 বছর 2.5 বছর 3 বছর তো একেবারে সাধারণ একবারে আসানে হাফিজ হয়ে যায় অনায়াসে হাফিজ হয়ে যায় এরকম 3 বছর 4 বছর বয়স 4 বছরে গতিকে কোরআন শরীফ কামলা সহজ আল্লাহ বানাইয়া দিয়েছেন মুখস্থ করনেওয়ালা অপরাধ লাগিয়া এখানে ছোটটা কি ছোট বাচ্চাই যে এখানে হাফিজানা করে নিতে পারো মুখস্থ করে নিতে পারো ইতিহাসের মধ্যে একটা ঘটনা লেখা আছে হারুন রশিদ বাদশাহ সম্রাট হারুন রশিদ ও তো তার বাদশাহ লালনের তাই হাফিজও আসে আগে